শিখা চলে এসেছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু ভালো আছি তো বলছি, কিন্তু এত গরম পড়েছে। আমি জাস্ট 3টে বাজতে চললো এখন, স্নান করে এসেছি, কিন্তু দেখতে পাচ্ছেন, বুঝা যায় আমি স্নান করে এসেছি, পুরো একদম স্নান হয়ে যাচ্ছে। আবার গলার টলার সব খুলে রেখে সহ্য করতে পারছি না গরমে, এত গরম পড়েছে একদম। তো একটু পরেই আমি একটা নেমন্তন্ন বাড়িতে যাব, তো আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানাবেন। তো দেখা হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। তো আমরা এই গরমের মধ্যে না গেলে না হয়, আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে ওদের বাড়িতে চলে গেলাম। গৃহপ্রবেশ ছিল, পাড়ার সবাই ছিল, নতুন ওরাও এসে আমাদের পাড়াতেই জয়েন করেছে। ভালোই লাগছে, নতুন প্রতিবেশী। তারপর খেতে বসে গেলাম। ফল প্রসাদ ছিল, অল্প করেই নিয়েছি ফল প্রসাদ, আর দিয়েছিল বড়ি দিয়ে শুক্তো ছিল, তারপর দিল চানার ডাল, মিষ্টি কুমড়ো ভাজা ছিল, আর সব সবজি দিয়েও একটা মিক্স সবজি ছিল। এটা নেইনি, কত খাবেন বলুন তো, নিরামিষ অনেকগুলো আইটেম হয়ে যায়, এই গরমের মধ্যে তো খাওয়াই যায় না। এটা ছিল কাঁচকলার বড়ার তরকারি, এটাও বেশ ভালো হয়েছিল। তারপর ছিল পনিরও ছিল, সব আইটেম নেইনি। তারপর খাওয়া দাওয়ার পর তারপর দেখি পানেরও একদম সরঞ্জাম ছিল, ভাবলাম একটু পানও খেয়ে ফেলি। পায়েস চাটনি তো খাইনি এগুলো। তারপর পানটা বানিয়ে মুখে নিয়ে আমরা নিচে নেমে চলে আসলাম। ওইটা ছিল ওদের ছাদের উপর ছিল, বেশ বড় ছাদের উপরও ছিল। তো আমরা নেমে হেঁটে হেঁটে, আমার হাজব্যান্ড, আমার ছোটো মেয়েও ছিল, দেখা যাচ্ছে না ওকে, ব্যাস গল্প করে করে বাড়ির সামনেই চলে আসলাম। পেটটা একদম ঢুল হয়ে গেছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।